Hello everybody, I am Papai Roy. Welcome to my channel Zairo Bhai. So অনেকগুলো ইউটিউব ভিডিও ছাড়ার পরে মনে হলো যে রাত্রে শোবার আগে আরেকটা ভিডিও বানাই। তা মেনলি আমার প্রত্যেক দিনের গোল হচ্ছে জাস্ট একটা করে ক্যামেরার সামনে একটা করে ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করা মেন গোল। এবারে সেখানে ইনফরমেটিভ সেলফ ইমপ্রুভমেন্ট কন্টেন্ট হচ্ছে থাকবে, মানে সেরকম একটা বিষয়। সো আমি বলতে চাই অ্যাজ এখন হচ্ছে ধরো 10:30 বাজে। সো মেইন জিনিসটা হচ্ছে আমাদের সবসময় সবার উপরে ডিপেন্ডেবল থাকা উচিত না, কিছু কিছু সময় নিজের ওপর ডিপেন্ডেন্ট থাকাটা সব থেকে ভালো। কারণ অন্যের উপরে ডিপেন্ডেন্ট থেকে আমরা লাইফে খুব একটা কিছু করতে পারবো না। এর জন্য আমাদের নিজে থেকে স্টেপ নেওয়া দরকার। নিজে থেকে যদি পদক্ষেপ নিই তাতে আমাদের একটা আলাদা কনফিডেন্স থাকে। এবার বিষয়টা হচ্ছে আমাদের একটু একটু জাজ করতে হবে, আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আমি যে স্টেপটা নিচ্ছি সেটা আদৌ ঠিক না ভুল। এবারে সেই হিসাবে আমাদের চলতে হবে। যদি তোমার নেওয়া স্টেপটা ঠিক হয় তাহলে অবশ্যই ভালো কিছুই হবে। এবারে আমি দেখি যে আমার এজের অর্থাৎ 18 বছরের যেসব ছেলেপেলে তারা মোস্ট অফ দ্য ছেলেপেলে, যেমন আমি একটি স্টুডেন্ট, মোস্ট অফ দ্য ছেলেপেলে দে রান ফর মানি, নট ফর রেসপেক্ট, নট ফর এনিথিং, জাস্ট ফর মানি। তারা টাকার জন্য যা কিছু করতে পারে, যা কিছু। তা এই সব বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, তোমার কাছে যদি কিছু নলেজ থাকে তুমি দিতে পারো, সেই বিষয়টা একটা হয়। আর তাছাড়া তোমার মধ্যে যদি কোনো স্কিল থাকে, যেমন আমি পার্সোনালি ইলেকট্রিক্যাল জিনিস আমার খুব ভালো লাগে। আমি সেসব বিষয়ে মোটামুটি যতটা দরকার ততটা আমি জানি। তাছাড়া আমার যেহেতু এখন কমিউনিকেশন স্কিল অতটা ভালো না, সেটা ডেভেলপ করার জন্য ইউটিউবে ভিডিওগুলো পোস্ট করা। তারপরে বিভিন্ন ধরনের স্পোর্টস তো আমি অলরেডি খেলছি। ফুটবল আমার ফেভারিট স্পোর্ট। তাছাড়া এই মোটামুটি পড়াশোনাও ঠিকঠাক আছে, ঠিকঠাক চলছে। তা এর পাশাপাশি বিভিন্ন ধরনের স্কিল আমি মানে শিখেছি, রান্না বান্না থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস, গাছে ওঠা, সাঁতার কাটা। আপাতত একটু মিউজিকের দিকে একটু বেশি ইন্টারেস্ট আসছে, কারণ বেশ আলাদা একটা বিষয়। তাছাড়া ফিজিক্যাল ফিটনেস অতটাও খারাপ না, মোটামুটি আমার যতটুকু দরকার সেটুকু তো আছেই ঠিকঠাক একদম, জাস্ট তাছাড়া সব ঠিকঠাকই আছে। এরকমভাবে আমাদের নিজেদেরকে একটু অন্যরকম এনভায়রনমেন্টে রেখে নিজেদেরকে ইমপ্রুভ করাটাই নিজেদের গোল হওয়া উচিত। যদি সেরকম হয় তাহলে আমরা যা কালকে ছিলাম সেটা না হয়ে যেটা আমাদের হওয়া উচিত তার পেছনে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা পারবো। সো এই বিষয়টা আমাদের একটু ভালো করে বোঝা উচিত, যেহেতু বর্তমান সমাজে নর্মাল স্কুল কলেজের যে সমস্ত নলেজ খুব একটা বেশি কাজে লাগে না। নিজের বানানো বেসিক্যালি যে স্কিল ডেভেলপমেন্ট, যেমন বিভিন্ন ধরনের স্কিল হয়, সোশ্যাল স্কিল, যেগুলো শিখে অন্তত নিজেকে ইমপ্রুভ করা যাবে, একটা জায়গায় অন্তত নিজেকে আলাদা রকম ভাবে পেশ করা যাবে, আলাদা রকম ভাবে প্রেজেন্ট করা যাবে, সেরকম ধরনের স্কিল শেখাগুলো খুবই ভালো। যদি সেরকম ধরনের স্কিল আমরা শিখতে পারি তাহলে অন্তত না খেয়ে আমরা মরতে পারি না। তো এরকম হচ্ছে বিষয়, এগুলো আমাদের বোঝা উচিত। নতুন নতুন স্কিল শেখা অবশ্যই উচিত, শরীর ভালো রাখা উচিত, বিভিন্ন ধরনের নলেজ গেইন করা উচিত। এরকম বলে না, আর রুম উইদাউট বুক ইজ লাইক আ ম্যান উইদাউট সোল, সেরকমই অবস্থা। তা যেমন বুকসের ইম্পর্টেন্স আমাদের লাইফে সব থেকে বেশি। আমি মোটামুটি যতটুকু পারি ততটুকু বুকস পড়ি, বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করি। এখন তাছাড়া একটু মাঝে মাঝে
একটু কোর এক্সারসাইজ প্র্যাকটিস করছি, সামনে এক্সাম আছে তার জন্য প্রিপারেশন নিচ্ছি। তাই এই হচ্ছে মেন মোটিভ আমার এখন, যে নিজেকে যতটা পারি ততটা বেস্ট ইমপ্রুভ করা, সায়েন্টিফিক্যাল ওয়ে, স্পিরিচুয়াল ওয়ে, যাই হোক। আর তাছাড়া স্পিরিচুয়াল বিষয়গুলো আমার খুব ভালো লাগে, সেই সব বিষয়ে মোটামুটি ইন্ডিয়ান মাইথোলজি এইসব বিষয়গুলো, যাই হোক। আর অত কিছু বলতে চাই না, যেহেতু এখন 10:30 বেজে গেছে, তা ঘুমানোর জন্য প্রস্তুতি নেব। যাই হোক, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।